আমার স্বপ্ন ছিল যে আমি শিক্ষিত মানুষকে কৃষিতে নিয়ে আসবো। ভাই আপনি পালাবেন, জমি তো আর পালাবে না, খামার তো আর পালায়া যাবে না, রিসোর্টও পালায়া যাবে না, মসজিদ মাদ্রাসা পালাবে না, পালানো তো আসলে সুযোগ নাই। আমাদের কৃষকেরা খুব ছোট ছোট আকারে করে, এটাকে যদি বাণিজ্যিক ভাবে করা যায়, শিক্ষিত মানুষ আছে, টেকনোলজি আছে, ব্র্যান্ডিং করতে হয়, তাহলে এটা একটা চমৎকার প্রফিটেবল বিজনেসে রূপান্তর করা সম্ভব। আপনার যদি স্বপ্ন থাকে আপনি একজন খামারের মালিক হবেন, কিন্তু আপনার হাতে সময় খুবই সীমিত, তাহলে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছে সুখের খামার। সেই সুখের খামারের ওনার জোবায়ের ইসলাম আজ আমাদের সাথে রয়েছেন, তার কাছে জানবো তার স্বপ্ন কি ছিল। স্বাগত জানাচ্ছি ভাইয়া। আপনি বাংলাদেশের খুব ভালো একটি পজিশনে শহরে থাকতেন এবং সেখানে আপনার জীবনযাপন খুবই ভালো ছিল। সবকিছু ছেড়ে গ্রামে চলে গিয়েছেন এবং মাটির সাথে মিশে গেছেন, যেখানে সবাই গ্রাম থেকে শহরে আসতে চায়। কেন আপনার কাছে মনে হলো সব চাকচিক্যকে বাদ রেখে সবকিছুকে একদম জীবন থেকে ফেলে দিয়ে গ্রামের সাদামাটা জীবনে একটি ফার্ম খুলবেন? দেখেন, আপনি বলেছেন সত্য যে আমার যৌবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো আমি ঢাকায় ছিলাম। ঢাকা আমাকে অনেক কিছু দিয়েছে, আমাকে পরিচয় দিয়েছে, ক্যারিয়ার দিয়েছে, বন্ধু বান্ধব দিয়েছে। সেই সব ছেড়ে আমার মনে হয়েছে যে এই সব থেকেই মানুষের জীবনের জন্য সুস্থ থাকা এবং ভালো থাকা সম্ভব না। থাকতে হবে প্রকৃতির মধ্যে, নিরাপদ খাদ্য খেতে হবে। আমি ঢাকা শহরে স্ট্রেসবিহীন মানুষ দেখতে পারিনি, কিন্তু গ্রামে গিয়ে আমি সেটা দেখতে পেরেছি। এই জন্য আমি গ্রামে গিয়েছি। এবং আপনি যেমনটা বলছিলেন যে আমি কেন এটা বেছে নিই, আমার স্বপ্ন ছিল যে আমি শিক্ষিত মানুষকে কৃষিতে নিয়ে আসবো, এবং আমি সেটা দিয়ে শুরু করেছি। কৃষি বাংলাদেশে অনেক বড় একটা খাত, যেটা আমরা ভুলতে গিয়েছিলাম। বাট আসলে যদি আমরা ইন্ডাস্ট্রির দিকে বেশি ঝুঁকে যাই, তাহলে আমাদের এই যে সব থেকে লাভজনক যে খাত, কৃষি খাত, সেটা হারিয়ে যাবে। তখন মানুষকে হয়তো কাপড় খেয়ে বেঁচে থাকতে হবে, আর শাকসবজি খেতে পারবে না। তবে আমরা যখনই এই ধরনের কোনো প্রজেক্ট দেখি, খামার বা চাইলে ছোট ছোট শেয়ারের মাধ্যমে মালিকানা পাওয়া যায়, তখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসে, কোম্পানিটা আসলে সাস্টেইন করবে কিনা, দীর্ঘ সময় থাকবে কিনা, বা আমার টাকা নিয়ে ভেঙে যাবে কিনা, বা হালাল ইনভেস্টমেন্ট কিনা। আপনি যেহেতু এই প্রতিষ্ঠানের একজন কর্ণধার, আপনার কাছে এগুলোর উত্তর জানতে চাই। আচ্ছা, আমাদের এক ক্লায়েন্ট আমাকে বলতেছিল যে ভাই আপনি পালাবেন, জমি তো আর পালাবে না, খামার তো আর পালায়া যাবে না, রিসোর্টও পালায়া যাবে না, মসজিদ মাদ্রাসা পালাবে না। কাজে পালানো তো আসলে সুযোগ নাই, কারণ এই প্রত্যেকটা জিনিসই ফিজিক্যাল। যেগুলো সফটওয়্যার কেন্দ্রিক বিজনেস, তাদের জন্য একটা চ্যালেঞ্জ যে এক টিপ দিলাম বন্ধ হয়ে গেল। আমরা এক টিপ দিলে মাটিও ছেড়ে চলে যেতে পারবো না। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ভাই এখানে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা অনেক এক্সপেরিমেন্ট করার পরেই আসলে এই ঘোষণাটা করেছি যে না, এটা সাকসেসফুলি করা সম্ভব। কৃষিকে লাভজনক এখনও অনেক মানুষ করতে পারতেছে না, তার একটা কারণ কৃষিকে ছোট ছোট করে করা হচ্ছে। আমাদের কৃষকেরা খুব ছোট ছোট আকারে করে, এটাকে যদি বাণিজ্যিকভাবে করা যায়, শিক্ষিত মানুষ আছে, টেকনোলজি আছে, ব্র্যান্ডিং করতে হয়, তাহলে এটা একটা চমৎকার প্রফিটেবল বিজনেসে রূপান্তর করা সম্ভব। আপনি সুখের খামারের সাথে সাথে আরো বেশ কিছু প্রজেক্ট করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে ইকো রিসোর্ট। মানুষ চাইলে একদম গ্রামে এসে মাটির পরিবেশে থাকতে পারবে, যেটা আমার মনে হয় আমি সহ শহরের অনেক মানুষই কখনো মাটির বাসায় থাকেনি, বা মাটির ঘ্রাণ কেমন হয় হয়তো সে জানে না। এবং এর পাশাপাশি আপনি একটি মসজিদ বানাচ্ছেন, এর পাশাপাশি একটি মাদ্রাসা, একটি এতিমখানা। দেখা যাচ্ছে যারা আমরা মুসলিম ঘরের মানুষ, আমাদের সবারই স্বপ্ন থাকে, কিন্তু করে ওঠার সাধ্যতা হয় না। এই সব কিছুকে আপনি একত্রিত করেছেন একটি প্রজেক্টের আন্ডারে। এটা কিভাবে আপনি করতে পারলেন, এবং আপনার যারা মালিকানাধীন রয়েছে এই প্রজেক্টের সাথে, তারা এই প্রসঙ্গ নিয়ে আসলে কি বলছে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা যেটাতে আপনি বলছেন একসঙ্গে করা, এটি এই প্রজেক্টটাই নাম দিয়েছে যেন সুখের খামার এগ্রো ভিলেজ। একটা গ্রাম আমরা বানাচ্ছি। তো একটা গ্রাম তো শুধু একটা খামার দিয়ে হইতে পারে না। একটা খামার থাকবে, সেখানে বাড়ি থাকবে, মানুষ সেখানে নিজের বাড়িতে সময় কাটাতে পারবে, নিজের একটা গ্রামের বাড়ি হবে। সেই গ্রামে একটা মসজিদ লাগবে, একটা মাদ্রাসা লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান লাগবে বেসিক্যালি। এই জন্য এই পরিকল্পনাটা করা। আপনি যখন কখনো যদি আমাদের এখানে যান, দেখবেন যে আমাদের যে খামারের পাশে রিসোর্ট, মসজিদ, মাদ্রাসাটা এখনো হয়নি, হবে ইনশাল্লাহ। এই যে ব্যাপারটা, এটা আপনার যখন 5 মিনিট এখানে হাঁটবেন খালি পায়ে মাটিতে, আপনার মন বিশুদ্ধ হয়ে যাবে, আপনার স্ট্রেস লেভেল 0 হয়ে যাবে। আপনি ফিল করবেন যে আপনি আপনার নিজের খামারে আসছেন, নিজের বাড়িতে আসছেন। আসলেও তাই, কারণ আমরা মালিকানাই দিচ্ছি এবং জমি সহ আপনাকে মালিক করছি, শুধু কাগজে কলমে নয়। এবং এরই সাথে আমরা যখন দেখি কোনো অ্যাগ্রো ফার্ম যখন হয়, পরবর্তীতে তাদের আরও কিছু মডেল থাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, কারণ যারা ইনভেস্ট করবে তারা ব্যবসায়িক দৃষ্টিটা থেকেও ভাববে। তো সেক্ষেত্রে পরবর্তীতে কোনো ফাস্টফুড চেইন কর্নার বা অন্যান্য ব্যবসা করার আপনার ইন্টেনশন আছে কিনা, বা তেমন কোনো কিছু প্ল্যান করছেন কিনা? খুব সুন্দর বলেছেন। বিজনেসকে সাস্টেনেবল করতে হলে প্রোডাক্ট কেমন দামে বিক্রি করলাম খুবই ইম্পর্টেন্ট। এটা
আমরা এই জন্য সুখের বাজার নামে একটা প্ল্যাটফর্ম রেডি করছি। অলরেডি ঢাকায় আমরা একটা ওয়্যার হাউস নিয়েছি, আমরা বলতেছি ফার্ম টু ডাইনিং, একেবারে হোম ডেলিভারি হবে। আপনি আজকে অর্ডার করবেন, হয়তো কালকে আপনার বাসায় চলে যাবে। তো এই সংবাদটা আমরা এখনও কাউকে দেই নেই, এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারলো। এইটা আমরা করছি আপনাকে আপনার খামার থেকে পণ্য সাশ্রয়ী মূল্য আপনার ঘরে যাবে, আপনি খাবেন। দেখেন, যে খাবার খেয়ে আমাকে সুস্থ থাকার কথা, সেই খাবার খেয়ে আমরা অসুস্থ হচ্ছি, সেটা হজম করার জন্য আবার ওষুধ খেতে হচ্ছে। আর একটা ব্যাপার আমি খুব দেখেছি যে নিরাপদ খাদ্য মানুষ মনে করে যে এটা একটা বিলাসিতা, কিন্তু এটা আপনার অধিকার। সেই অধিকার আপনি বঞ্চিত হচ্ছেন, কার কাছে অভিযোগ করবেন? নাই কেউ। আমরা চাই আপনি নিরাপদ খাদ্য খান, সুস্থ থাকেন। এই যে ক্যান্সার হচ্ছে এই যে এত মানুষের থাইরয়েড হচ্ছে, এত যে অসুখ হচ্ছে, এগুলো কেন? এই যে এর খাদ্য অভ্যাসের প্রভাব। ধন্যবাদ। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা হয়তো অনেকে প্রবাসী আছেন, হয়তো অনেকে ঢাকায় আছেন বা বাংলাদেশের বিভিন্ন স্থানে আছেন। আপনাদের স্বপ্ন হচ্ছে খামার করার, কিন্তু সেই সময়টুকু হয়তো বা আপনার হাতে নেই। যদি আপনার হাতে সময় নাও থেকে থাকে, আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব সুখের খামারের। কেননা সুখের খামার হালাল ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করছে, যেখানে আপনি বাংলাদেশের মাটিতে একটি কৃষি খামারের মালিক হতে পারছেন। এর পাশাপাশি এই সুখের খামারের অন্যান্য প্রজেক্টের মালিকানাও আপনি পেয়ে যাচ্ছেন। তাই আপনি যদি সুখের খামারের সাথে যুক্ত হতে চান, তাহলে আজই তাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।